কক্সবাজারে আওয়ামী লীগ পরিবারের দখলে মুছে যেতে বসেছে ২০০ বছরের ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার। টেকনাফে বিহার দখল করে গড়ে তোলা হয়েছে বসতিসহ নানা স্থাপনা। ফ্যাসিবাদীদের ক্ষমতার দাপটের কাছে এতদিন মুখ খুলতে পারেননি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। দেখে বোঝার উপায় নেই এটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ে ২০০ শতাধিক বছরের পুরনো বৌদ্ধ বিহার। এমন করুণ অবস্থার কারণ ১৪ বছর ধরে এটি চলে গেছে অবৈধ দখলে। এখানে বসতি গড়ে তুলে একাধিকবার বিহার ভাঙচুর করে ভূমিদস্যুরা। ফলে ধীরে ধীরে হারিয়ে যায় টেকনাফের নীলার ঐতিহ্যবাহী এই বিহার। একসময় ১৯টি বৌদ্ধ মূর্তি থাকলেও পরে যার নিশানাও রাখেনি দখলদাররা। বিহারের ১২ একর ৩৭ শতক জায়গার প্রায় পুরোটাই দখলে নেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত মোহাম্মদ আলী। বাবার মৃত্যুর পর তার সন্তানদের দখলে রয়েছে বিহারের জায়গা, যা দখলমুক্ত করতে প্রশাসনের দুয়ারে ঘুরলেও পাওয়া যায়নি কোনো সহযোগিতা। কোর্টের থেকে আদেশ, এটা জেলা প্রশাসক মহোদয় থেকে আদেশ আসার পরও উপজেলা প্রশাসন কেন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু আমার বোধগম্য হচ্ছে না। গৌতম বুদ্ধের মূর্তির যা অবস্থাটা দেখতে পেয়েছি আজকে, সেটা খুবই নাজুক। আমরা মনে করি যে এই দেশে কোনো বৈষম্য থাকবে না। সেই প্রেক্ষিতে এই বৌদ্ধবিহার, দক্ষিণ এলা বড় বৌদ্ধবিহার উদ্ধার হবে আশা রাখি। দখল হওয়া মন্দিরটি পরিদর্শনে যায় নাগরিক সমাজের একটি দল। এটি দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। এই নিয়ে আমি অন্তত ৫ বার কিন্তু এখানে আসা হয়েছে আমার। এটি নিয়ে বহুদিন ধরে আমরা লেগে আছি, আন্দোলন সংগ্রাম করছি। আমরা যখন প্রথমবার আসছিলাম, এই মোহাম্মদ আলীর ছেলেরা আমাদের থাকা অবস্থাতেই এখানে গ্রেনেড ফাটিয়েছে, বোমা ফাটিয়ে আমাদেরকে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে। এই কাগজপত্র এখন আপডেটেড পেয়েছি, সেখানে ডিসি সাহেব এখানকার টিওনোকে, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে নির্দেশনা দিন। কোনো উদ্যোগ এখানকার টিওনো মহোদয় যে নিলেন না, এটা কিন্তু ডিসির আদেশকে এবং কোর্টের আদেশকে অমান্য করা। তবে মোহাম্মদ আলীর ছেলের দাবি, বিহারের তৎকালীন ভান্তের সাথে চুক্তির মাধ্যমে তারা গাছ লাগিয়েছেন সেখানে। এখন বৌদ্ধ সম্প্রদায় এবং সরকার চাইলে দখল ছেড়ে দেবেন তারা। আমার পিতার সঙ্গে একটি বিহারের পুরোহিতের সাথে একটি চুক্তি হয় যে গাছ লাগানো, চারপাশে গাছ লাগাবে আর কি। তো লাভের অংশ সমানভাবে ভাগ করা হবে। তো এখন বর্তমানে যদি কেউ চায় অথবা সরকার চায়, তাহলে সেই লিস্টটা বাতিল করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও কাগজপত্র যাচাই বাছাই করে দ্রুত উচ্ছেদ কার্যক্রম শুরু হবে বলে জানায় উপজেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।